সংকট কাটেনি খালেদা জিয়ার। চিকিৎসায় এভার কেয়ারে জরুরি বৈঠক করেছে আন্তর্জাতিক মেডিকেল বোর্ড। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বাস দেন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আদ্দিন সজীব। চলে যাচ্ছি তার কাছে। সজীব, কি খবর আছে? সব শেষ খবর জানাবেন আমাদের। রাতের মেডিকেল বোর্ডের যে আলোচনার কথা বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন যুক্তরাজ্যের এবং একই সঙ্গে চীনের যে 4 জন বিশেষজ্ঞ এসেছেন, তারা মিলে বাংলাদেশে যে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে টিমটা কাজ করছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য, তাদের বৈঠক হয়েছে এবং বৈঠকের সবশেষ তথ্য আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে বিএনপির বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে যে তথ্য একটা এসেছে, যেটা কিছুটা হলেও ইতিবাচক, সেটা হলো খালেদা জিয়ার ফুসফুসের যে সংক্রমণ, সে কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটার কিছুটা উন্নতি হয়েছে। যদিও অন্য আরও যে লিভার সিরোসিস, শরীরে পানি জমে যাওয়া, কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বেশ কিছু আরও জটিলতা রয়েছে তার শরীরে। একই সঙ্গে এই বিষয়গুলোর ততটা উন্নতি হয়নি বা হয়েছে কিনা সেটার তথ্য আমাদের কাছে এখনো আসেনি। যেটা ইতিবাচকভাবে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে আজকের সকালের তুলনামূলক ভালো খবর, সেটা হচ্ছে ফুসফুসের সংক্রমণের কারণে যে জটিলতাটা হয়েছিল সেটার কিছুটা উন্নতি হয়েছে। এর বাইরে আপনারা জানেন যে বিশেষজ্ঞ চিকিৎসকরা গতকাল ব্রিটিশ যে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন রিচার্ড বিলি, তিনি এসে সরাসরি দেখেছেন। দেখার পরে যে তার যে সবশেষ পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল খালেদা জিয়া, সেই রিপোর্টগুলো তারা পর্যবেক্ষণ করেছেন এবং পরবর্তীতে এ নিয়ে নানাবিধ আলোচনা হয়েছে। এখানে যে চিকিৎসকরা রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সহ এজেডএম জাহিদ হাসান, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং চীনের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা যারা এসছেন, তারা সবাই এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন। এর বাইরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, বিশেষ করে এসএফের সদস্যরাও তারাও কাজ করছেন। এর বাইরে আমরা এখানে আরও দেখেছি বিজিবি এবং র্যাবের সদস্যদেরকেও কোনো ক্ষেত্রে আমরা দেখেছি। সব মিলিয়ে এখানে আজকে একটা মহড়া হওয়ার কথা রয়েছে। বিমান এবং সেনাবাহিনীর হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের একটা কথা রয়েছে, যেটা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর কথাও বলেছেন। সজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, খালেদা জিয়ার সব শারীরিক পরিস্থিতির সবশেষ খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী আদ্দিন সজীবের কাছ থেকে।